আজকে যে চিংড়ি মাছের রেসিপিটা বানাবো, এটা আপনারা একবার খেলে এর স্বাদ কিন্তু কোনোদিনও ভুলতে পারবেন না। এতটাই সুস্বাদু হয় খেতে এই রেসিপিটি। তার জন্য কিন্তু একবার ট্রাই করতেই হবে। এই রান্নাটা করতে লাগছে, এখানে বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নেব। আর এর সাথে দেবো একটু গন্ধরাজ লেবুর জেস্ট। ভালো করে মাখিয়ে চিংড়ি মাছটাকে সাইডে রেখে দেবো। এরপর কড়াইয়ে তেল গরম করে একটা একটা করে মাছ দিয়ে দেবো তেলের মধ্যে। ভালো করে এক পিঠ ভাজা হয়ে গেলে চিংড়ি মাছের উল্টে অন্য পিঠটা ভেজে নিতে হবে। যেহেতু চিংড়ি মাছ বেশি ভাজলেই শক্ত হয়ে যায়, তাই জন্য খুব হালকা ভেজে চিংড়ি মাছটাকে তুলে নেব। সবকটা চিংড়ি মাছই ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। আর এই রান্নাটা করতে লাগছে এখানে বেগুন। একটু বড় সাইজের লম্বা বেগুন নিয়েছি, 4 খণ্ড করে কেটে নিয়েছি বেগুনটাকে। এরপর তেলের মধ্যে বেগুনটাকে দিয়ে বেগুনটা ভেজে নেব। বেগুনটার এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে বেগুনটাকে তুলে রেখে দেবো ভাজা হয়ে গেলে। কড়াইতে ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা একটু গন্ধ ছাড়লে এর মধ্যে আগের থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো তেলের মধ্যে। আর দেবো হলুদ, স্বাদ মতো নুন, ভাজা জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। এরপর মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। যেহেতু মশলাটা বেশ খানিকটাই রয়েছে, তাই একটু বেশি সময় ধরে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। তেল ছেড়ে আসলে মশলাটা কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিতে হবে। জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার একটু ফুটতে দেব। ভালো করে গ্রেভিটা ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ আর বেগুনটাকে দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট এবার গ্রেভিটার সাথে চিংড়ি মাছটাকে একটু ফুটিয়ে নিতে হবে, যাতে মাছের ভেতরে ভালো মতো গ্রেভিটা ঢুকে যায় আর স্বাদটা যাতে এর আরও বেশি বেড়ে যায়। নামানোর আগে গ্যাসের ফ্লেমটা অফ করে আর একটু গন্ধরাজ লেবুর জেস্টটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে খাওয়ার সময় একটা সুন্দর গন্ধ বেরোবে গন্ধরাজ লেবুর, আর খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। রেডি হয়ে গেছে আমাদের গন্ধরাজ চিংড়ি। দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। একদম অন্যরকম স্বাদের একটা চিংড়ি মাছের রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খান। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।